রোজার মাসখানেক আগেও তেলের বাজার অস্থির করতে উঠে পড়ে লেগেছে একটি অসাধু চক্র, জানিয়ে বিরক্ত পাইকারি ও খুচরা বিক্রেতারা। তাই দ্রুত সরবরাহ নিশ্চিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপ চাইলেন ব্যবসায়ী নেতারা। এদিকে ছোলা, চিনি সহ অন্যান্য পণ্যের পর্যাপ্ত আমদানির খবর এলেও বাজার নিয়ে আস্থা রাখতে পারছেন না অনেকেই। রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ী জসিম সর্দার আসছে রমজানে বাড়তি চাহিদার প্রস্তুতি হিসেবে চিনির মজুত করেছেন তিনি। পাইকারিতে 114 টাকা কেজিতে চিনি বিক্রি করলেও খুচরায় যা বিক্রি হচ্ছে 120 থেকে 25 টাকায়। সরবরাহ সংকট না থাকলেও সব কোম্পানির চিনি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তার। 50 কেজির বস্তা 5,740 টাকা 30 টাকা। আমাদের স্টক নাই, তবে সরবরাহ এখন ঠিক আছে। পাইকারি ভোগ্যপণ্যের অন্যতম বড় এই বাজারে রমজানের মাসখানেক আগে থেকেই শুরু হয় পণ্য মজুতের প্রস্তুতি। এবারও তার ব্যতিক্রম নয়। আর সব ব্যবসায়ীর মতো ভোজ্য তেলের মজুতেও মনোযোগ দিয়েছেন হারুন মিয়া। তবে 1 ও 2 লিটারের বোতলের দেখা মিললেও মিলছে না 5 লিটারের বোতলের। এতে খুচরা পর্যায়ে দামের প্রভাব পড়ছে বলে জানান তিনি। 4টা মিল স্বয়ংসম্পূর্ণভাবে বাংলাদেশে যেভাবে স্বয়ংসম্পূর্ণ মাল দিয়ে পূরণ করে, এখন 2টা মিলের মাল না থাকাতে মার্কেটে এই গ্যাপটার কারণে আরও শর্ট। খোলা সয়াবিন তেলের একটা শর্টেজ আছে মার্কেটে, যেটা লুজ তেল বলি আমরা। এই তেলটাও মার্কেটে শর্ট আছে, এই তেলটা অ্যাভেলেবেল নাই, সব জায়গায় নাই। ছোলা ও ডালের বাজার স্থির থাকলেও তেলের এমন তেলেসমাতিতে ভোগান্তির সংখ্যা ভোক্তার, যার জন্য বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর কারসাজি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদাসীনতাকে দায়ী করলেন এই ব্যবসায়ী নেতা। আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব, যারা এই ধরনের কার্যকলাপ উৎপাদনকারী প্রতিষ্ঠানরা করতেছে তাদের সাথে আলোচনা করে পবিত্র মাহে রমজানের আগেই যেন এই সংকটগুলো নিরসন করে। না হয় ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা যেমন একটা বদনামে পড়ব, তেমনই পবিত্র মাহে রমজানের ভোক্তাদের একটা কষ্ট হয়ে যাবে। এখনই পদক্ষেপ না নিলে রমজানের তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।